মোল্লা আমার সাথে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে খুব ভালোই লাগে আসলে। এলিভেটেড মনে হয় পুরো একদম ক্লিন, অনেক সুন্দর, কত সুন্দর লাগে। এখন আমরা মনে হয় যে বাইরের দেশে সৌদি আরব বা কুয়েতে আছি নাকি, এত সুন্দর ক্লিন এবং রুলস অসাধারণ আসলে ভিউ। আসলে এখানে যারা আসছে তারা বুঝতে পারবে, যারা আসে নাই তাদের কাছে স্বপ্ন। তো সবাই তো আসলে আসতে চায়, বাট সবাই তো পারে না, সুযোগ সময় করে আসতে পারে না। তো সবাইকে বলবো একবার অবশ্যই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ঘুরে আসবেন। এটা আমাদের দেশের গর্ব, বাংলাদেশের। তারপরে পরিবার পরিজনকে নিয়ে অবশ্যই আসবেন এখানে। আমরা যেহেতু আমাদের বাংলাদেশের যেই মানে উন্নয়ন যে কাজগুলো সেগুলো আমাদেরকে দেখা উচিত। এর মধ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্প এটা, এবং মেট্রো রেল আছে, তারপরে অবশ্যই টানেল আছে, সামরিক জাদুঘর আছে, তারপরে টঙ্গী থেকে এটা কাজ চলছে, টঙ্গী আবদুল্লাপুর থেকে একদম বাইপেল পর্যন্ত এখানে চলছে কাজ। ওইটা খুব সুন্দর ভিউ হবে, তো ওইটাও তো যাবো ইনশাল্লাহ, ইচ্ছা আছে। আর এমনিতে আমাদের সারা বাংলাদেশের রুটগুলি এখন এত সুন্দর হয়েছে রুলস, এবং যেটা পদ্মা সেতু আছে, মাওয়ার রোডটা খুবই এক্সপ্রেস হচ্ছে, খুব সুন্দর। তো এই মিলে আর কি ইত্যাদি ইত্যাদি অনেক জায়গা আছে। তো আমি যেসব জায়গায় গিয়েছি সেসব জায়গায় চেষ্টা করি আর কি ভিডিও করার জন্য। সামনে একটু সাইনবোর্ডগুলি এত সুন্দর করে ইন্ডিকেশন দেওয়া আছে সাইনবোর্ডগুলোতে, সবাই বুঝতে পারবে আসলে সুন্দর একদম, মানে সব কিছু আপনার ইন্ডিকেশন দেওয়া আছে। আমরা অবশ্যই হাতিঝিলকে র্যাম্পে দিয়ে নামবো। এখন আমরা ফার্ম গেট আছি, হ্যাঁ। তো আমরা উত্তর থেকে স্টার্ট করেছি এয়ারপোর্ট থেকে। এখানে যে কোনো প্রাইভেট কার বা 15 সিসি এই গাড়ির মধ্যে এখানে আপনার কি বলে মানে 80 টাকা টোল মানে শুল্ক যেটা দিতে হয়। আর অন্যগুলি যেগুলি আছে আপনার বড় গাড়ি 100 থেকে শুরু করে 400 টাকা পর্যন্ত বাস আছে, এবং লরি কাভার্ড ভ্যান সেগুলি 400 টাকা। তো পর্যায়ক্রমে আমার মনে হয় যে এটা আসলে থাকবে না, যেহেতু আমরা মতিঝিল পর্যন্ত এটা করবে। মতিঝিল যখন হয়ে যাবে এটা আরও বাড়বে আর কি। তো এখন হাতিঝিল পর্যন্ত এই রেটটা দেওয়া আছে। এই যে হাতিঝিল, আমরা কাছাকাছি চলে আসছি, দেখাও ভিউটা অসাধারণ। হাতিঝিল পর্যন্ত এখন পর্যন্ত কমপ্লিট হয়েছে। আর ডান দিকে দেখেন স্ট্রাইক করা এবং রোড স্টপিং আছে আর কি, স্টপ আছে, কাজ চলছে, সব ইন্ডিকেশন। আর যখন র্যাম্পে উঠবেন অবশ্যই 40 এবং নামার সময় 40 এইভাবে, কারণ এখানে যেহেতু টার্নিং মানে আঁকা বাঁকা, সেজন্য আপনাদের অবশ্যই স্পিডটা কি বলে একদম নামিয়ে নিতে হবে, নয়তো কিন্তু দুর্ঘটনা হতে পারে। এইগুলি আপনাদের অবশ্যই আপনাদের মনে রাখতে হবে। আমরা এফডিসির একদম এফডিসির কাছে, এই যে বামে এফডিসিটা দেখাও, কাজ চলছে, এই অবস্থা। আমরা এখন নেমে গেছি, র্যাম্প থেকে নামার পরে আবার সেই চিরচেনা জ্যাম। যতক্ষণ এলিভেটেডে থাকি ততক্ষণ ভালো থাকি। ওকে, ভালো থাকবেন।